আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল রাতে ক্রিপ্টো মার্কেটের ইতিহাসে আরেকটি বড় ধরনের রাগপুল দেখতে পাই। আমরা গতকাল রাতে দেখতে পাই মান্ত্রা বা ওম কয়েন যেটাকে আপনারা চিনেন, কয়েক ঘন্টার ভিতরেই কিন্তু ধসে যায়। আপনারা যারা মার্কেটে নতুন রয়েছেন, যারা লুনা ক্র্যাশ দেখেননি অথবা এফটিএক্স ক্র্যাশ দেখতে পান নাই, তারা বাস্তবে ওম কয়েনের ক্র্যাশ দেখে এখন শিক্ষা অর্জন করেন। একদম বাস্তব শিক্ষা যেটা। তো আপনারা শুনেছেন লুনা এভাবে ক্র্যাশ করেছিল। এফটিএক্স এফটিএক্স কয়েনটা ক্র্যাশ করেছিল। এফটিএক্স এক্সচেঞ্জ যেটা ছিল, সাথে এফটিটি কয়েনটাও ক্র্যাশ করেছিল। কিন্তু আপনারা বাস্তবে শিক্ষা অর্জন করতে পারলেন যারা নতুন রয়েছেন মার্কেটে এই মান্ত্রা বা ওম কয়েন থেকে। তো দেখুন, প্রথমত ওম বা মান্ত্রা কয়েন ছিল আরডব্লিউ ক্যাটেগরির একটা টপ লিডিং প্রজেক্ট। ঠিক আছে? টপ লিডিং প্রজেক্ট ছিল। অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টালের হওয়া সত্ত্বেও মাত্র কয়েক ঘন্টার ভিতরে মানুষের সাথে রাগপুল অর্থাৎ স্ক্যাম করে ফেলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। ঠিক আছে? সো মান্ত্রা কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু কালকে অব্দিও মোটামুটি যদি দেখি ৫ বিলিয়নের উপরে। অলমোস্ট ৬ বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ ছিল। কয়েক ঘন্টার ভিতরে মার্কেট ক্যাপটা ধসে কিন্তু মার্কেট ক্যাপ মোটামুটি চলে আসে ৬০০ মিলিয়নের কাছাকাছি। একদম কয়েক ঘন্টার চোখের পলকে। ঠিক আছে? সো এর একটা প্রবলেম কি দেখুন, প্রবলেম একটা রয়েছে কিন্তু কয়েনের ম্যাক্স সাপ্লাই। অর্থাৎ ম্যাক্স সাপ্লাই আনলিমিটেড। অর্থাৎ কয়েনের আসলে কয়েন যদি চায় মার্কেটে আনলিমিটেড কয়েন সাপ্লাই কিন্তু নিয়ে আসতে পারে সাপ্লাই চেইনে। ফলে কিন্তু হ্যাঁ, একদম লুনার মতো জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। এমনিতেই কিন্তু প্রাইসটা হিউজ পরিমাণ ডাউন করেছে, অর্থাৎ এক কথায় মার্কেটে একদম স্ক্যাম করে ফেলেছে। যদি আমরা চার্টে আসি, সেই ক্ষেত্রে দেখুন এটা ডেইলি টাইম ফ্রেমের চার্ট। সেই ক্ষেত্রে আমরা যদি এর ডাউনফলটা দেখি, মোটামুটি একেবারে কয়েক ঘন্টার ভেতরেই মোটামুটি ৯৩% এর মতো ডাউন করে ফেলে এই ওম কয়েনটা। ঠিক আছে? এবং এটা কিন্তু অনেক নিচ থেকে উঠে এসেছে। মোটামুটি কয়েনের ভিতরে পোটেনশিয়াল ছিল। আ দেখে কয়েনটা কিন্তু ১ সেন্টে অনেকদিন ছিল, অনেকদিন ১ সেন্টে ছিল। সেইখান থেকে কয়েনটা উঠে কিন্তু অলমোস্ট $9 এর আশপাশে চলে গিয়েছিল এবং সেইখান থেকেই কিন্তু আল্টিমেটলি টাকার লোভটা না সামলাতে পেরে কয়েনটা স্ক্যাম করে ফেলে। এরকমটাই কিন্তু হয়। তো কি কারণে আসলে স্ক্যামটা আমাদের সাথে করল? এই মান্ত্রা বা ওম কয়েনটা আসলে স্ক্যাম করতে হলে কোনো ধরনের কোনো কারণ দরকার হয় না। ঠিক আছে? কোনো ধরনের কোনো কারণ দরকার হয় না। ক্রিপ্টো মার্কেট বিশ্বাসের উপর চলে। আপনারা জানেন ট্রাস্টের উপরে চলে। আমরা এই কয়েনকে ধরতে পারি না, ছুঁতে পারি না। শুধুমাত্র আমরা এক্সচেঞ্জে ট্রেড করতে পারি। সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে কয়েনটা কি হিসেবে কাজ করছে সেগুলো দেখতে পারি। আর স্ক্যাম করার জন্য আসলে কোনো কারণ দরকার হয় না। ঠিক আছে? কোনো কারণই দরকার হয় না। সো বড় ধরনের কোনো ধরনের কোনো কারণ আসলে নেই মান্ত্রা কয়েন স্ক্যাম করার ক্ষেত্রে। যদিও কিছুটা আসলে আভাস পাচ্ছি যে এটা টোকেনমিক্স এবং সাপ্লাই চেঞ্জ আনতে চেয়েছিল। ও এ রোড ম্যাপে চেঞ্জ আনতে চেয়েছিল, যার কারণে কিন্তু ইনিশিয়ালি একটা প্যানিক সৃষ্টি হয়ে যায় এবং এটাও কিন্তু খুব একটা বড় কারণ নয়। অনেক কয়েন আপনারা দেখেছেন রিবার্ন হয়ে অন্য নামে এসেছে, তাদের টোকেনমিক্স চেঞ্জ করেছে, তাদের নাম চেঞ্জ করেছে, তাদের সাপ্লাই এগুলো কিন্তু চেঞ্জ করেছে অনেক কয়েন, কিন্তু এইরকমভাবে স্ক্যাম কিন্তু হয়নি। স্ক্যাম তো স্ক্যামই, ঠিক আছে? সো আরেকটা যে কারণ উঠে আসে, সম্ভবত কোনো একটা ওয়ালেট হয়তোবা ৪০০ মিলিয়নের মতো ওম আসলে পজিশন ওপেন করেছিল। তাকে হয়তোবা লিকুইডেট করার জন্যই আসলে মান্টা কয়েনের বিশাল বড় ধরনের ধস নামিয়ে দেওয়া হয়। এখন মান্টা কয়েনের প্রতি মানুষের কিন্তু পুরোপুরি নেগেটিভিটি, একদম পুরোপুরি এখানে কিন্তু আর কেউ এন্ট্রি নিবে না। আর এই কয়েনের কোনো ধরনের ভালো আমি ভবিষ্যৎ দেখছি না এবং আ আসলে কয়েনটা এভাবে ধসে পড়ার আগে সম্ভবত কয়েক ঘন্টা আগে থেকেই কিন্তু কমিউনিকেশন বন্ধ ছিল। আসলে টিম থেকে কোনো নিউজ দেওয়া হয়নি ভালোভাবে। কিভাবে কি করছে, কয়েনটায় কি হলো, এরকম কোনো ধরনের কোনো নিউজ মানে কমিউনিকেশনটা অফ ছিল সম্ভবত কয়েক ঘন্টার জন্য। যার কারণে কিন্তু কয়েনটার প্রাইস ফল ডাউন হওয়ার সাথে, সাথে অন্যান্য সমস্ত যারা রিটেল ট্রেডার রয়েছে এবং সেই সাথে যারা বিগ মানি ইনভেস্ট করেছিল, আপনারা বুঝতে পারছেন এক একমাত্র কয়েক ঘন্টার ভিতরেই ৫ থেকে ৬ বিলিয়নের উপরে হুইপড আউট হয়ে যায় এই কয়েন থেকে। অর্থাৎ এখানে অবশ্যই বিগ মানি ছিল, অনেক বড় ইনভেস্টমেন্ট ছিল। তারা কিন্তু নিমিষে এই কয়েনগুলো কিন্তু সেল দেওয়ার ট্রাই করে। তো সুতরাং আমি অনেক আগে থেকেই জানি এই কয়েনটার টিম খুব একটা ভালো নয়। আমি বারবার বলছি আপনাদের যে ভাই মান্ট্রা কয়েনটা সেইভাবে কিন্তু এয়ার ড্রপ করেনি। সো
সেই ক্ষেত্রে মানে তারা কথা দিয়ে কথা রাখেনি। যাদের মানে যারা এয়ার ড্রপ করেছিল তারা অবশ্য বলতে পারবেন সঠিকভাবে। এরা কথা দিয়ে কথা রাখেনি। অর্থাৎ ক্রিপ্টো ভাই বিশ্বাস দিয়ে চলে। তারা এয়ার ড্রপ করতে চেয়েছিল কিন্তু সেই অনুযায়ী তাদের প্রফিটটা আ এদের আসলে ইউজারদের কমিউনিটি ইউজারদের দিতে পারেনি। যার কারণে কিন্তু আমি আগে থেকেই মনে করেছিলাম যে এই কয়েনটা খুব একটা ভালো নয়। খুব একটা আ মানে আমাদের জন্য আ সুখকর নয় এই কয়েনটা। কারণ এই কয়েনটা যেকোনো সময় কিন্তু আসলে টিম যেহেতু ট্রাস্টেড না সেক্ষেত্রে যেকোনো সময় আমাদের যেকোনো কিছুই হয়ে যেতে পারে। তো তাই কিন্তু হলো আল্টিমেটলি একদম। তো এইখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করব? সো এইখান থেকে আমাদের শিক্ষা হলো যত ভালো কয়েনই হোক, ঠিক আছে? যত ভালো স্ট্রং কয়েন আপনারা ক্রিপ্টো মার্কেট কয়েন মার্কেট ক্যাপে দেখতে পারবেন। দেখুন এখানে বিটকয়েন ছাড়া আমি ট্রাস্টেবল আর কোন কয়েন আপাতত আমি দেখছি না। মোটামুটি ইথেরিয়ামকে কিছুটা ট্রাস্ট করা যায়। তাছাড়া বাদবাকি কোন কয়েনের উপরে একদম চোখ বুজে কোন কয়েনের উপরেই আমার বিশ্বাস নেই ভাই। কারণ সমস্ত কয়েনই কিন্তু অল্ট কয়েন, সমস্ত কয়েনেরই টিম রয়েছে। বলতে পারেন সেন্ট্রালাইজ এর মতোই। শুধুমাত্র ইথেরিয়ামও নয়, ইথেরিয়ামেরও কিন্তু মালিক আছে। শুধুমাত্র বিটকয়েন কিন্তু ডিসেন্ট্রালাইজ একদম তার মালিককে আজ অব্দি আজ অব্দি কিন্তু কেউ দেখতে পায়নি এই আসলে বিটকয়েনের মালিক তো। সো এখন এইখান থেকে আমাদের শিক্ষা হলো যত ভালো কয়েনই হোক বিটকয়েন বাদে আমরা সমস্ত কয়েনই কিন্তু রিস্কি। আমরা কিন্তু সমস্ত কয়েনে আসলে ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের এমন অ্যামাউন্টটাই ইনভেস্টমেন্ট রাখতে হবে যেগুলো কিন্তু আমাদের আসলে চলে গেলে আমরা এফোর্ড করতে পারবো সেই লসটাকে, ঠিক আছে? সো আপাতত আপনারা অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করবেন না তা নয়। দেখুন মান্টা কয়েন কিন্তু অনেক নিচ থেকে উঠে এসেছিল। যদি আমি একটু চার্টে আসি, অনেক নিচ থেকে উঠে এসেছিল মান্ত্রা কয়েনটা। তো প্রফিট আল্টিমেটলি আপনারা যারা নিচের দিক থেকে ইনভেস্ট করেছেন তারা বুক করেছেন। সো আমরা অল্ট কয়েনে ইনভেস্ট করব কিন্তু অল ক্রিপ্টো মার্কেটে আসলে এমন অল্প পরিমাণ টাকাটা ইনভেস্ট করা উচিত যেগুলো আপনার চলে গেলে আসলেই ভাই আপনি এফোর্ড করতে পারবেন। তো কোনোভাবে ধার করে ঋণ করে কারো কাছ থেকে আসলে এনে আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন না। ঠিক আছে? তাহলে আপনি কিন্তু সেম ভাবে বারবার বিভিন্ন কয়েন আপনাদের শিক্ষা দিয়ে যাচ্ছে। আপনারা যদি না নেন এগুলো শিক্ষা তাহলে তো ভাই বিপদ। আমার আর কোনো কিছুই বলার নেই। তো অল্ট কয়েন গুলোতে আপনি ইনভেস্ট করবেন না তা নয়। ইনভেস্ট কিন্তু আপনি করবেন অবশ্যই। কিন্তু অল্প পরিমাণে যেটা আপনি এফোর্ড করতে পারবেন। ঠিক আছে? আল্টিমেটলি বিটকয়েন বাদে আমি কোন কয়েনেই সেই রকমের কোন ট্রাস্ট আমরা দেখতে পাই না। এখন এই কয়েন দেখুন ৮৮% এখন পর্যন্ত ডাউন রয়েছে। কোন রিকভারি নেই। সো এই যে এত বড় একটা ধসের কারণে লুনার ধসের সময় আপনারা অনেকেই জানেন মার্কেট কি পরিমাণে একটা ক্র্যাশ করেছিল। সো এইরকম একটা ধসের কারণে মোটামুটি আমরা অন্যান্য অল্ট কয়েন গুলোতে কিছুটা ইফেক্ট দেখতে পাচ্ছি। অন্যান্য অল্ট কয়েনেও কিন্তু একটা প্যানিকের মধ্যে কিন্তু পড়ে গিয়েছে। দ্যাটস হোয়াই আমরা অন্যান্য অল্ট কয়েনে কিছুটা হলেও কিন্তু নেগেটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং বিটকয়েনের কারেন্ট চার্টে যদি আমরা আসি, সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? দেখুন এটা কিন্তু আমার কালকেরই কিন্তু ড্র করা একটা চার্ট ছিল। তো আমাদের আসলে বিটকয়েনটা সেই রকমের আসলে ডাউনফল দেখায়নি। এই বা মান্টা ক্র্যাশের ফলে। সো এইখানে মোটামুটি একটু কারেকশন বিটকয়েনের এখন প্রয়োজন। মোটামুটি অলমোস্ট তার ইম্পোর্টেন্ট জোনের কাছাকাছি রয়েছে, তার ইমব্যালেন্স জোনেই রয়েছে। তো সেখান থেকে কারেকশন এসে 0.6 অন 8 এই লেভেলের কাছাকাছি যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু ৮১,০০০ এর কাছাকাছি $৮১,৫০০ এর কাছাকাছি একটা আসলে বুলিশ রিটেস্ট নিয়ে দেন কিন্তু আবার আমাদের $৮৮ এর দিকে মুভমেন্ট দেওয়া উচিত। তাহলে কিন্তু আমরা স্ট্রং ভাবে উপরের দিকে যেতে পারবো এজ এ বিটকয়েন এর ক্ষেত্রে। ঠিক আছে? তো মার্কেটের কারেন্ট কন্ডিশন এর কথা যদি বলি ফিয়ার এবং গ্রিড ইনডেক্স রয়েছে 31 এটা কিন্তু মোটামুটি যদি দেখি সেলিং প্রেশার রয়েছে মার্কেটে, ভলিউম কিছুটা বেড়েছে। সো কমেন্ট খুব একটা বেশি পড়া হবে না। যদি দেখি বেশ কিছু কমেন্ট রয়েছে। ভাই আইসিপি লিংক হোল্ডিং এ রাখলাম। দেখা যাক কপালে কি আছে। ৫০-১০০ রাখছি। ঠিক আছে ভাই? এরকম কম অ্যামাউন্ট এর রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কোন ধরনের কোন সমস্যা হবে না। বড় অ্যামাউন্ট এর রাখবেন তখনই যখন আপনার হিউজ পরিমাণ টাকা হয়ে যাবে, আপনি এফোর্ড করতে পারবেন তখন আপনি বড় অ্যামাউন্ট এর ইনভেস্টমেন্ট করবেন। ভাই ডজ কয়েন কি ২৬ সেন্টের আশেপাশে ২-১ মাসের ভিতরে যেতে পারে চার্টটা একটু এনালাইসিস করবেন। তো ডজ কয়েনে যদি যাই, তো ডজ কয়েনের চার্টে আমরা কি দেখতে পাই? ডজ কয়েনের চার্টে যদি দেখি তো সুইং লোন নিচের লিকুইডিটিটা অলরেডি কিন্তু ক্লিন। তো মার্কেটের এখন কন্ডিশন ভালো হলে কিন্তু দ্রুত রিকভারি নেওয়ার চেষ্টা করবে। দেখুন এই সুইং লোন নিচের লিকুইডিটিটা অলরেডি ক্লিন এবং এই অবধি কিন্তু অলমোস্ট টাচ করেছিল। ঠিক আছে?
মোটামুটি লিকুইডেশন গুলো নিচের দিকে ক্লিন। তারপরেও স্ট্রাকচার এখনো বেয়ারিশ রয়েছে। তো এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে যখন উপরের দিকে উঠে আসবে, তখন ডজ কয়েন ২৬ সেন্ট না আরো উপরের দিকে যেতে পারে। এখানে দেখুন ইমব্যালেন্সও রয়েছে ২৯ সেন্টের কাছাকাছি। এখানে একটা রিজেকশন পেতে পারে। তো মার্কেটে মানি দরকার হবে। ঠিক আছে? আস্তে, আস্তে ভাই মিম কয়েনের ট্রেন্ড যখন আসবে, ইলন মাস্ক যখন আবার এই ডজ কয়েন নিয়ে ভালো, ভালো কথা বলা শুরু করবে, তখন পাম্প করবে। অ্যাটম কয়েনটা মোটামুটি আমাদের ১৯ সাল থেকেই আছে। ঠিক আছে? মার্কেটে। তো মোটামুটি একটা ট্রাস্টেবল কয়েন, তারপরেও একটা অল্ট কয়েন। তারপরেও আপনি রাখতে পারেন মোটামুটি রিস্ক নিয়ে। যেমন রিস্ক তেই সেইরকম রিওয়ার্ড। ঠিক আছে? মার্কেট ক্যাপ ১.16 বিলিয়ন এর কাছাকাছি রয়েছে। মোটামুটি ভালো একটা মার্কেট ক্যাপ কিন্তু রয়েছে অ্যাটম কয়েনের ক্ষেত্রে। তো আপনি রাখতে পারেন অ্যাটম কয়েন, কসমস অ্যাটম কয়েনটা। ঠিক আছে? ভালো কয়েন ভাই। ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটা কয়েন। ভাই ওম কয়েন এত দাম কমলো কেন? আর এই কয়েন কি নাকি ঠিক হবে? প্রাইস কি আবার বাড়বে? তো দেখুন ওম কয়েনটার প্রাইস আর বাড়ার সম্ভাবনা আমি দেখছি না। মার্কেটে হিউজ নেগেটিভিটি এই কয়েনটার ক্ষেত্রে ছড়িয়েছে। তো আপাতত আমি কোন ধরনের কোন প্রাইস বাড়ার মানে দেখছি না। এখন যা হবে ম্যানিপুলেশন এক্সচেঞ্জ এর হাতে সম্ভবত এখন নিয়ন্ত্রণ চলে গিয়েছে। তারা আপনারা শর্ট ওপেন করবেন, তারা কিছুটা উপরের দিকে নিয়ে আপনাদের লিকুইডেট করবে। আবার আপনারা লং ওপেন করবেন, তারা নিচের দিকে এনে লিকুইডেট করবে। টোটালি এফটিটি কয়েনটা যেভাবে মার্কেটে এখন পর্যন্ত রয়েছে সেম ভাবে ওম কয়েনটাও এরকম ভাবেই থাকার সম্ভাবনা রয়েছে মার্কেটে। ঠিক আছে? এখন এক্সচেঞ্জ এর হাতে নিয়ন্ত্রণ চলে গেছে আমার কাছে পার্সোনালি মনে হয়। বড়, বড় যারা ইনভেস্টর ছিল, যারা কন্ট্রোলে ছিল, তারা কিন্তু মার্কেটের টাকাটা অলরেডি উইপড আউট করে নিয়ে গেছে। এখন আমার কাছে মনে হয় এক্সচেঞ্জের হাতে কন্ট্রোলটা চলে গিয়েছে। তো এখন আর দাম বাড়ার সম্ভাবনা আমি খুব একটা বেশি দেখছি না। কয়েনটা একদম টোটালি রিস্কি, 0 হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এখানে থাকবেন না। ঠিক আছে? সো আ ভাই ব্যারাক কয়েন এখানে কি প্রশ্ন? ভাই উইকেন্ড কখন কোন সময় চালু এবং অফ হয়? দেখুন বাংলাদেশ সময় আ আসলে কিসের উইকেন্ডের কথা বলছেন? কোন মার্কেটের এটা বুঝতে হবে। ক্রিপ্টো মার্কেটে কোনো উইকেন্ড নেই। ক্রিপ্টো মার্কেট সারা বছর, সারাদিন ২৪ ঘন্টা আর সারা বছর কোনো বন্ধ নেই। ঠিক আছে? আপনি কোন মার্কেটের কথা বলছেন? এটা পরিষ্কার করতে হবে। ঠিক আছে? যদি ইউএস স্টক মার্কেট হয় সম্ভবত বাংলাদেশ সময় ৬ টায়। ঠিক আছে? আর বেড়া এবং 4.8 করে নিয়েছেন আপনি ৪,০০০ বাই করেছেন। তো এগুলো অল কয়েন এত রিস্ক নিবেন না আপনি। যদি এফোর্ড করতে পারেন সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। ভাই আমার কাছে ৪৯০০ মান্টা কয়েন দেখুন অল কয়েন, মাল্টা কয়েন, মডিউলার ব্লকচেন এর একটা কয়েন পড়ে গিয়েছে মার্কেট ক্যাপ। এখন আপনি অ কিনেছেন যেহেতু এখান থেকে পাম্প আপনি পাবেন। তবে এই সমস্ত কয়েন থেকে কিন্তু পাম্প পেলে আপনি বের হয়ে আসবেন। ঠিক আছে? হেলথি একটা আসলে যখন রিটার্ন আপনার চলে আসবে এই সমস্ত কয়েন থেকে আপনি বের হয়ে আসার চেষ্টা করবেন। বিটগার্ড কয়েন কি স্ক্যাম? না ভাই এটা স্ক্যাম কয়েন না, একটা মিম কয়েন। আমি দেখেছি এই কয়েনটা। এটা একটা মিম কয়েন। ঠিক আছে? স্ক্যাম নয়, মিম কয়েন। মোটামুটি একটা লেভেলের একটা মিম কয়েন আপনি রাখতে পারেন। ঠিক আছে ভাই? ওম কয়েন কি বাই করা উচিত হবে? না, উচিত হবে না। এখন ৮০ সেন্টে আছে, কই ৮০ সেন্টে? আরো তো নিচে আছে। ঠিক আছে? ৭৪ সেন্টে। ওকে, আপনি বাই করিয়েন না। ঠিক আছে? বাই করলে বিপদ আছে। ঠিক আছে? আর রিস্ক নিয়ে বাই করলে এটা আপনার নিজের একান্ত রিস্ক। আমি কোন কিছু বলব না। আমি ভিডিও মেক করি এডুকেশনাল পারপাস এ সবসময়। ভাই জেট কেসিং লস রিকভারি সেল দিবেন কিনা এটা একান্ত ভাই আপনার ব্যাপার। তবে লস রিকভারি হলে সেখান থেকে আস্তে, আস্তে প্রফিট বুক করার চেষ্টা করবেন। লুন্স কয়েনটা আমার কাছে ভালো লাগে না ভাই। ভাই টন কয়েনের চার্ট এনালাইসিস দেখুন, চার্ট এনালাইসিস করলে অনেক লেট হয়ে যায় এবং ভিডিও অনেক লেন্দি হয়ে যায়। তো দেখুন টন কয়েন আমাকে কি ইন্ডিকেট করছে? টন কয়েনের মোটামুটি এই ইমব্যালেন্স জোনটা রেসপেক্ট করেছে নিচের দিকে এই সুইং লোটার কাছাকাছি এখন পর্যন্ত আসেনি। সো এখন টন কয়েন আমাদের ডেইলি টাইম ফ্রেমে মোটামুটি এই ইমব্যালেন্সটা মোটামুটি ফিল করেছে। যদি একটু ড্র করে দেই, লেফট সাইডে আর ভালো কিছু নেই আমি দেখতে পেলাম। এইখানে এই ইমব্যালেন্সটা অলরেডি ফিল ট্যাপ করে দিয়েছে। এখন অর্ডার ব্লক থাকবে আমাদের এইখানে। আমাদের এইখান থেকে আপনি অ্যাকুমুলেট করতে পারেন। ঠিক আছে? এই জোনটা থেকে আপনি অ্যাকুমুলেট করতে পারেন। টন কয়েন এখানে আসলেও আসতে পারেন। নিজের রিস্কে নিজের রিসার্চে অ্যাকুমুলেট করতে পারেন। $২.৬৮ ৬৫ ৫০ সেন্ট থেকে $২.৩৫ এর কাছাকাছি আপনার অ্যাকুমুলেশন জোন থাকবে এবং টার্গেট এই যে এখানে দেখুন আরেকটা ইমব্যালেন্স রয়েছে। ওকে? এই ইমব্যালেন্স কিন্তু প্রাইসকে ম্যাগনেটের মতো টানে। ঠিক আছে? এটা বেয়ারিশ ইমব্যালেন্স। তো একটু টাচ করেছিল তাতে কিন্তু ইমব্যালেন্সটা মিটিগেট হয়নি অলরেডি। এই ইমব্যালেন্সে আবার রেসপেক্ট করতে পারে। উপরের দিকে অনেক কিছু রয়েছে, $৫ এর সুইং হাই রয়েছে। এই সমস্ত জায়গায় আপনি টার্গেট করে রাখতে পারেন। ওকে? ভাই 1x লেভারেজ নিয়ে ফিউচার ট্রেড করা কি হারাম? আমি ভাই জানি না। আমি কোনো আসলে মুফতি নই কিংবা বড় কোনো আলেমও নই। জাস্ট আমার কাছে মনে হয় ফিউচার ট্রেড হারাম। আমার রিসার্চ অনুযায়ী 1x হোক, 2x হোক, 3x হোক এটা আ ব্যাপার নয় সম্ভবত। ঠিক আছে? লেভারেজ ছাড়া যে সমস্ত ট্রেড রয়েছে স্পটে সেটা সম্ভবত যদি হারাম কয়েনের ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আমাদের জন্য হালাল।
ওকে ভাই, ওম মান্ট্রা কয়েন ডাম্প করার কারণ কি? কারণ অলরেডি বলে দিয়েছি স্ক্যাম করেছে। জেডকে আপনি নিজে রিসার্চ কে বাই করুন। শিবা ইনু কি ২৮ কি? $২৮ না ২৮ সেন্ট না ০০০২৮ না ০০০২৮ না 4 টাইম 028 এগুলো আপনার অবশ্যই বলে দিতে হবে। তা নাহলে কিন্তু আমার বোঝায় একটু কষ্ট হয়। কারেন্ট প্রাইস সম্ভবত 1-2 তে রয়েছে। যদি আপনি হিসাব করেন গেলেও যেতে পারে। একটু টাইম লাগবে। ঠিক আছে? ভাই বুল রান টাইমে কি মার্কেট কারেকশন আসতে পারে? অবশ্যই বুল রানেও কারেকশন আসবে, বিয়ার মার্কেটেও কারেকশন আসবে। সেম ভাবে বিয়ার মার্কেটেও কিন্তু মার্কেট পাম্প করবে, বুল মার্কেটেও পাম্প করবে। সিম্পল ভাই এটা মার্কেটের ক্যারেক্টার। ভাই অন্ড কয়েন RW এর ক্যাটেগরির কয়েন আমার এখন ভয় করছে। তারপরেও অন্ড কয়েন অত্যন্ত ভালো একটা কয়েন। সম্ভবত ঐরকম কোন সিচুয়েশন আসবে না। ঠিক আছে? অন্ড কয়েনের ক্ষেত্রে। ভাই আপনি আমার কয়েন পড়েন না কেন? কারণ আপনি আমার বিআই। ঠিক আছে? বিআই এর কমেন্ট পড়তে আমার লজ্জা লাগে। সো নেক্সট ভাই নিয়ার কয়েন নিয়ে কিছু বলেন। নিয়ার কয়েন রাখতে পারেন। এআই ক্যাটেগরির একটা কয়েন। ঠিক আছে? এআই ক্যাটেগরির একটা কয়েন আপনি রাখুন। ভালো প্রফিট পেলেও পেতে পারেন। তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।